হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর দেখো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। আর আজকে কিন্তু আমাদের পুজো, মানে জন্মাষ্টমীর পুজো রয়েছে। তাই আমি ভোর 3:30 থেকে উঠে পড়েছি। আর মা বাড়িতে নেই, ঘুরতে গেছে। সেই জন্যে আমি উঠে পড়ে সব কাজ করছি একটা একটা করে। আর দেখো মানে আমি যদি এত ভোরবেলায় না উঠতাম তাহলে সব কাজ রেডি করতে পারবো না। তো সেই জন্যেই আমি খুব তাড়াতাড়ি করে উঠেছি। আর ওঠার পর আর সব কাজ করেছি আর একটা একটা করে সব কাজগুলো করছি। সকালের যে কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে। স্নান টান 5:30টার আগেই হয়ে গেছে, 4:30টার দিকে হয়ে গেছে স্নান করা। তো 5:30 নয় ওটা। তারপর আমি বসেছি পুজোর সব রেডি করার জন্য। আর কেউ উঠেনি, সবাই ঘুমোচ্ছে। আর আমি তাই একা একাই করে চুপচাপ সব কিছু বানাচ্ছিলাম। আর এখানে সব মানে পুজোতে যেটা যেটা লাগে সেটা আমি সবই বানাবো। আর দেখো উনুনেই করব সবগুলো, ঠিক আছে? তো এই যে উনুন ধরাতে গিয়ে আমার মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে, আলো ফুটে গেছে। তো আমি শুরু করে দিয়েছি। এবার এটা করতে বেশি সময় লাগবে না, রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো বানানো। আর ঠাকুরমশাই যেহেতু সকাল সকাল আসে, সেই জন্যেই আমি একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমাদের বাচ্চারাও ওঠার সময় হয়ে যাচ্ছিল, কারণ ওরাও সকালবেলায় উঠে পড়ে, আবার অনেক সময় দেরি করে। তো যাই হোক, আজকে আমি এখন ওদেরকে ডাকবো না, তার আগে আমি এগুলো সব করে নিই একে একে করে। এই যে আমার গুলগুলি মানে তালের বড়া ভাজা হয়ে গেছে, আর গুড় পিঠা সেটাও বানাচ্ছি। আর দেখো আমি এগুলো আগেও বানিয়েছি, সেই জন্য আমার কিন্তু খুব একটা অসুবিধে হয়নি। আমি প্রথমে আমার মাকে ডাকছিলাম, কিন্তু মা আসতে পারেনি, কারণ আমার দিদি অসুস্থ। তো তাই সেখানেই রয়েছে। মা মা আর দিদি একসাথেই রয়েছে, সেই জন্যে। তাই আমি নিজেই সব যতটা পেরেছি চেষ্টা করেছি। আর যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য একাই আমি দায়িত্ব নিয়ে সবটাই করছি। তো জানি না কীরকম কী হবে। তো সেই মতোই। আর হ্যাঁ, আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ লোক নেই, তাই হয়তো সবটাই দেখাতে পারিনি। একটু একটু খুবই সামান্য সামান্য করে দেখিয়েছি। আর ক্যামেরাটা আমি নিজেই ধরছি আর নিজেই ভিডিওটা করছি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো হয়তো যে একা একাই করছি। আর সব কিছু আমি রেডি করে নিয়েই কিন্তু উনুনটা ধরিয়েছি। আর দেখো সবকিছু বানাচ্ছি একে একে, ভাজাও করছি, আলু ভাজা, পটল ভাজা এগুলোও বানাচ্ছি। আর তার সাথে যেমন আরও যা যা লাগে, এই যে মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর দেখো এখন কি একটু রোদও বেরিয়ে গেছে। আর ক্ষীর ছানা এগুলোও তৈরি করছি। আর এগুলো মোটামুটি হয়ে গেলে তারপর আমার কমপ্লিট হয়ে যাবে। নাড়ুও বানিয়ে নিয়েছি। আর বললাম প্রথমেই যে আমি সবগুলো দেখাতে পারবো না, কারণ কি, যেহেতু ক্যামেরা ধরার মানে ফোনটা ধরার মতো কেউ নেই, সেই জন্যেই। আর এখন বাচ্চারা উঠে পড়েছে আর হালকা রোদও বেরিয়ে গেছে। তো তাও আমার শুরু হয়নি, সেই 3:30 থেকে মানে শুরু করেছি আর এখনো শেষ হয়নি। তো জানি না কখন আর কত সময় লাগবে। এই যে দেখে নাও কি কি বানিয়েছি: লুচি, তালের বড়া, গুড় পিঠা, আলু ভাজা, পটল ভাজা, খই, নাড়ু, সুজি, ক্ষীর, ছানা সব বানিয়েছি। আর তার সাথে কিন্তু এই ফল কাটবো, এবার ফল কাটার সময় হয়ে গেছে। আর সকালও হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্যে এই তারপর অবশেষে পুরোহিত মশাই এসেছে পুজো করার জন্য। কিন্তু কি দেখো, মানে আজকে ঠাকুরমশাইয়ের যেহেতু একটু চাপ থাকে, তো আর আমার বাড়ি সবথেকে সকালে আসে, তাই জন্যেই আমি অতটা ভোরবেলায় উঠে ভোরবেলায় উঠে সব কিছু রেডি করছিলাম পুজোর জন্য, ঠিক আছে? তো একা হাতে সবটাই কমপ্লিট করে নিয়েছি ঠাকুরের ইচ্ছায়। তো যাই হোক, আমারও মনটা অনেক খুশি, কারণ আমিও এই প্রথমবার কিন্তু জন্মাষ্টমীর পুজো করছি আর পুষ্পাঞ্জলিও দিচ্ছিলাম। এই যে এখানে আমরা বাড়ির 2 বউ মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। যেহেতু মা ঘরে নেই, তো পুরোটাই আমরাই করছি, মানে আমিই করছিলাম। আর অঞ্জলিটা আমরা দুজনে মিলেই দিয়েছি, ঠিক আছে? তো চলো যাই হোক। আর আমি জানতাম না যে এগুলো এত কিছু অঞ্জলি দেওয়া বা আরও নিয়ম কানুন রয়েছে। তো আমাদেরকে ঠাকুরমশাই বলে দিল, তো সেই মতোই আমরা করলাম সব কিছু। তো চলো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করলাম না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। আবার আসবো অন্য কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য
তোমাদের সবাইকে টাটা। আর হ্যাঁ, কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে সেটা কিন্তু কমেন্টে সবাই জানিও। টাটা।